হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমার কথাটা আজকে আমি বলবো না, আমার কথা ছেড়ে দিচ্ছি আমি কেমন আছি। তো এখন সময় হচ্ছে 3:50। তো চলুন আজকে ভিডিও 3:50 থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আপনাদেরকে বলবো আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কালকে আমার ব্রেনটা একটু হ্যাং করছিল, মনে হচ্ছিল যেন সব ভুলে যাচ্ছি, ব্লার দেখছি, শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু প্রত্যেকবার মানে যে হারে কষ্ট হয় তার তুলনায় একটু কম হচ্ছিল, মানে কালকে আর হসপিটাল নিয়ে যেতে হয়নি। তো যাই হোক, সেই কারণে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ভিডিওটা সেই জন্য শুরু করতে অনেক দেরি হয়ে গেল। তো চলুন শুরু করলাম অনেক দেরি করে। তো কতটুকু কি দেখাতে পারছি দেখাবো, আর আপনারা ওটুকুই দেখে নেবেন। তো চলে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। চোখ মুখ দেখে মনে হচ্ছে কি শরীরটা একটু খারাপ। তো সকাল থেকেই কেমন যেন বুকটা কাঁপছে, হাত পা কাঁপছে বলে আজকে আর সকালবেলা থেকে ঘর আমি ঝাঁটও দিইনি, মুছিও নি, কিছু করিনি। সব আজকে ছোটো বৌদি করেছে। আর ছোটো বৌদি সব গুছিয়ে দেওয়া যাওয়ার পরে ছোটো বৌদি মনে হয় ঘরটা মোছা হয়নি, জাস্ট ঝাঁট দেওয়া হয়েছে। এই দেখুন কিট্টু কি করেছে দেখেছেন? এই হচ্ছে এখানে সজনে ফুলের বড়া ফেলে দিয়ে গেছে আমার বিছানায়। এখানে ফ্লিপকার্ট থেকে কী সব পার্সেল এসেছিলো, পার্সেলের প্যাকেটটাকে নিয়ে এসে এই অবস্থা করেছে। আর বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আগে এখানে বড় খাট ছিল, বড় একটা স্টিলের খাট ছিল, সেই খাটটাকে বের করে দিও, আমি ছোটো খাট ঢুকাতে বলেছি, সেই জন্য আমার জন্য ছোটো খাট দিয়ে গেছে। কি অবস্থা করেছে, ঘর তো নয় যেন ডাস্টবিন বানিয়ে দিয়েছে ছেলেটা। তো ওই যে সুরজ মামা, আর কালকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। গাছটা একদম নেতিয়ে নিচের দিকে পড়ে গেছে। টগর গাছ যেন একদম মানে পদ্ম ফুল যেরকম কুড়ি অবস্থা থেকে ফুটে গেলে যেরকম হয়, টগর গাছটাকে দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুলের মতো ফুটে গেছে। আর বর্দা বৌদি নেই, ভিডিও বানাতে গেছে। আর আমরা জাস্ট এক্ষুনি খেলাম আলু উচ্ছে ভাজা, মাছের তেল ঝাল আর ডাল। তুই কি করছো দিদিভাই জানালার পর্দাটাকে? হ্যাঁ থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। এখন সময় হচ্ছে 4:24 আর ক্রিয়েটাররা এই জাস্ট ভিডিও বানিয়ে এসে খেতে বসেছে। তো এবার বুঝতে পারছেন, যারা সকালবেলা ঘুম থেকে উঠে চাকরিতে যায়, মানে কোনো অফিসিয়ালি কাজ করে, তারাও যেমন কষ্ট করে, যারা ক্রিয়েটার তারাও কিন্তু কষ্ট করে। সেই কখন বেরিয়ে গেছিল, এখন এসে 4:24। তো 4:24-এ এখন হচ্ছে লাঞ্চ। ডিনার কখন হবে ভগবান জানে। ঘরের কোনো কাজ করতে হয় না, মানে ধেই ধেই করে নেচে বেড়াই। হ্যাঁ, বরং যারা কোনো অফিসে না, যারা অফিসে কাজ করে তাদের কাজকে অবশ্যই রেসপেক্ট করি, তারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে করেছে। কিন্তু যারা ভিডিও বানায় তারাও কষ্ট করে রোদের মধ্যে। ভাবে কি বলতো, মনে ধেই ধেই করে নেচে বেড়াই। হ্যাঁ, কষ্ট হয় না। ঘরে কাজ বাজ গুছিয়ে দিয়ে সকালে ব্রেকফাস্ট বানিয়ে রুটি। আবার পাবলিকের কাছে হচ্ছে নাচটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, না হলে তো ভাবে ধুর নাচতে জানে না, ভালো লাগে না। দুবার তিনবার করে প্র্যাকটিস, ঘরে প্র্যাকটিস। আর রাস্তায় গিয়ে কি একবারে ভিডিওটা বানালেই হয়ে যায়? হয় না। তাহলে তার মধ্যে আবার ঝগড়াঝাটি অনেক কিছু আছে। আবার লোকেশন, বিভিন্ন লোকেশন চাই। হ্যাঁ, একটা লোকেশনে রোজ ভিডিও বানালে তো ভালো লাগবে না। কি কি দিয়েছে তোমাদেরকে? মাছ আমি নিয়েছি বেড়েছে, মাছের মাথা, মাছের তরকারি, ডাল আর উচ্ছে ভাজা হয়েছিল আজকে। তো বিকেল হয়ে গেছে, তোমাদেরকে রাত্রেবেলা আর খেতে ইচ্ছে করবে না, হ্যাঁ না? খাবো দেরি করে একটু। দেখো না কিট্টুর মিষ্টি কে খেয়ে নিয়েছে, ছোট দাদাকে বলছে কি, বলছে আমার মিষ্টি কে খেয়ে নিয়েছে। তুমি খেয়েছো নাকি? আমি মিষ্টি খেয়ে নি বলে কিট্টু বাইরেও বেড়ায়। মানে আমি ঘরটাই, মানে আমি একটু বেশি মিষ্টি খাই, তো ওর ছোটটা হয়েও জানে যে আমার বড় মা মিষ্টি খায়। সকালবেলা দাদার সঙ্গে গেছিল হচ্ছে বাজারে, দুটো সর ভাজা, এক একটার দাম কত নিয়েছে? 12 টাকা করে বললো। তো বিশাল বড় বড় সর ভাজা, একবারে ছোট তো খেয়ে শেষ করতে পারেনি, লুকিয়ে রেখেছিল। এখন দাদাকে বলছে, ভেতরে আমি শুনতে পাচ্ছি, আমার কে মিষ্টি খেয়ে নিয়েছে, বলছে আমি খাইনি বাবা।
যাবো তখন নিয়ে যাবো, আবার কিনে দেবো। মিষ্টিটা কে খেয়ে ফেলেছে তোর? মানে সে আরে আমি এটাকে আর ভিতরে একটা সেদিকে তাকিয়ে, মানে আর ভিতরে তোর মিষ্টি কে খেয়েছে? আমি তো কিনে দিলাম। সেদিকে তাকা, বোনের দিকে তাকা না। মানে ভিতর থেকে একটা হাত আছে না, সেটা বের করতে হবে আর খেয়ে পালিয়ে গেল, বললোই না। বস না নেবো না নেবো না। নতুন শাড়ি পরে ভাত দিচ্ছ। ডাল দিও। সময় হয়ে গেল দেখতে দেখতে 6টা 7, আর এই যে অন্ধকার হয়ে গেছে। কালকে ঝড় বৃষ্টির কারণে মনে হয় লাইটটা জ্বলেনি। আর এই যে ছোট বৌদি হচ্ছে, দাঁড় করা ওটাকে, এই যে ধুনো দিয়ে চারিদিকে মানে সন্ধে দিল। ধুনোর গন্ধটা একদম সেই লাগে। তো যাই হোক, বাড়িতে একদম মানে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল। এখন একটু চাটা খেতে হবে, শরীরটা ভালো লাগছে না। কালকে মা নাকি আমাকে নিতে আসবে। চলে যাও তুমি, আমাকে আর কিট্টুকে নিতে আসবে, আমরা চলে যাব। সব ঘরে দেখিয়েছো? দেখতে সময় 6টা 47 মতো হয়ে গেছে। আর এই যে ছোটো বৌদি এক্ষুনি চা বানিয়ে দিল। চায়ের ওপর তো আমি কফি দিয়ে খাই, সেটা অনেকেই জানে, কিন্তু চাটা একদম ফ্যাকাসে কালার লাগছে। এবার থেকে ভাবছি ওখান থেকে যখন আসবো তখন হচ্ছে আমি সঙ্গে করে চা পাতা নিয়ে আসবো। এই দোকানের চাগুলো একদম ভালো নয়। তো চলুন চা খাই। চায়ের একটু সুন্দর কালার হলে খেতে ইচ্ছে করে, কিন্তু চায়ের যা কালার, ক্যামেরার মধ্যে আমার নিজের মুখটা দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি। একদম পুরো ফুল অসুস্থ লাগছে। চাটাই কেমন নুন দিয়েছে মনে হচ্ছে। চা খেলাম, চা খেয়ে বাইরে রান্নাঘরে বসে আছি। এই যে ছোট বৌদি এখানে রুটি বানাচ্ছে, আর মনে হচ্ছে দুপুরের ভাত আছে, সেই ভাতই হবে। আর রুটি মানে এটা হচ্ছে রাতের খাবার হচ্ছে। তো এসে তরকারি হবে কি হবে না বলতে পারছি না। মনে হচ্ছে দিনের বেলা তরকারি আছে, না কি দিনের বেলা তরকারি আছে না? না, তরকারিটা করতে হবে। কি তরকারি? কপির তরকারি। তো যাই হোক, রুটি আর কপির তরকারি হবে। আর ভাত টাত কী সব আছে ঠিক বলতে পারছি না। ভাত আছে। তো এই যে রুটি বেলা হয়ে গেল। তো একদিকে বেলে নিচ্ছে আর একদিকে ভেজে নিচ্ছে। আর আপনারা তো জানেনই, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, যে আমাদের রাত্রেবেলা রুটিটা বাইরেই হয়। রাত্রেবেলা দিনের বেলা সবসময় বাইরেই খাবার হয়, কারণ ঝাড়গ্রামে তো অ্যাভেলেবেল কাঠের কোনো সমস্যা নেই, তো সেই জন্য বাইরেই হয়। আর এই যে এদিকে হচ্ছে অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে, বেশি হয়নি, এই জাস্ট 3টে হয়েছে, কারণ এই সবে হচ্ছে রুটি ভাজতে বসিয়েছে। আর তার আগে আমাকে চা বানিয়ে দিয়েছিল, আমি চা খেয়েছিলাম। তো চলুন সঙ্গে থাকুন, আর কতটুকু কি দেখাতে পারি দেখি। বৌদি বাইরে রুটি বানাচ্ছে, একটু ভেতরের দিকে গিয়ে দেখি কি হচ্ছে। তো দেখুন, একজন এখানে হচ্ছে ঘুমোচ্ছে, দিয়ে সারা রাত জেগে থাকবে। বাবা ওঠো, রাজা উঠে পড়ো, সোনামণি আমার। তো যাই হোক, আমি আসতেই কিট্টু উঠে গেছে। আর এদিকে দেখুন, যে যার সে তার কাজে ব্যস্ত। সঙ্গে একবার দেখা করতে যাই, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আর সুশান্ত সাউ বরের কি নাম ব্লাউজটা পরেছো? একটা ডিস্কো ব্লাউজ, ছোট ব্লাউজটা। তো যাই হোক, আমি ওটা যাতে মানে ভিউজ টিউজ আসে ওই জন্য বললাম। তো এই যে বৌদি এখানে লাইট জ্বালাচ্ছে, আর কিট্টু বাবু হচ্ছে আমার কোলে। ও আজকে সারা রাত কীর্তন করবে আমাদের কিট্টু, জানো তো। তো দিনের বেলা প্রত্যেক দিন ঘুমায়, আর রাত হলে ঘুমাতে দেয় না, সারা রাত মোবাইল দেখে, আর আমরা ঘুমাই। সত্যি তো, রাত হলে সত্যি ও হচ্ছে মানে মোবাইল দেখতে থাকে, আর এদিকে আমরা ঘুমাতে থাকি। ভাবতে পেরেছে, এত বদমাস না। বেরোনোর জায়গা নেই, না হলে রাত্রেবেলা বেরিয়েও চলে যেত। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, গুড নাইট, লাভ ইউ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়গ্রামে।